ইমানদার যখন কবরে ঢুকে দেখবে, হায় হায়, এই কবরটা তো করা হয়েছিল ছোট, ডানে বাঁয়ে কোনো জায়গা ছিল না, কিংবা ওই কবর খোঁড়ার সময় ভিতর থেকে সাপ বের হয়ে আসছে, বিচ্ছু বের হয়ে আসছে, কিংবা কবর খনন করার সময় নিচে থেকে পানি, আর পানি যতই সেচ করে পানি তো আর শেষ হয় না। কিন্তু কবরে রাখার সাথে সাথে তিনি দেখলেন এই কবরটা দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গিয়েছে। এ কবর এক সময় দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করবার জন্য আলো যেন কবরে ঢুকতে না পারে, ভালো করে কবরের ছিদ্র বন্ধ করা। ওই কবরের ভিতরে দেখবেন সেই অনিন্দ্য সুন্দর আলো চলছে, জান্নাতের আলো। দুইটা কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে, এখন দেখে রেশমি পোশাক তিনি পরে আছেন। ওই সময় হলো তাকে বলা হবে যে তুমি ঘুমায়ে পড়ো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। মহান রব তোমার দিদারের অপেক্ষায় আছেন, যখন কিয়ামত হবে মহান রবের সাথে তুমি দিদার করবে। ইমানদারের বিশ্রাম শুরু হয়ে গেল তখন। এর আগে কোনো বিশ্রাম নাই। কবর পড়ে আছে আমাদের বিশ্রামের জন্য, আরাম আয়েশের জন্য আমাদের জান্নাত পড়ে আছে। পৃথিবীতে আরাম আয়েশ করতে আমরা আসিনি। ইমানদার যখন দেখবে ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেয়া হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, হন্য হয়ে ছুটতে থাকবে মানুষেরা, দিক বিদিক হয়ে কোন দিকে যাবে বুঝতে পারবে না। কিন্তু ইমানদার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চারদিকে এত কিছু হয়ে যাচ্ছে, চারদিকে এত ধ্বংসযজ্ঞ হচ্ছে, কিন্তু ইমানদার কিচ্ছুই টের পাবে না। লা খাউফুন আলাইহিম। চোখের সামনে দেখবে বিশাল বিশাল পাহাড় প্রস্থান করছে, আসমান ভেঙে পড়ছে, নক্ষত্রগুলি ছিটিয়ে পড়িয়ে এদিক সেদিক পড়ছে, সমুদ্র উদ্বেলিত হয়ে গেছে, সব এলোমেলো, পুরো ইমব্যালেন্স হয়ে গিয়েছে পৃথিবীর ভারসাম্য, সবকিছু। মানুষ হন্য হয়ে পাগলের মতো বিক্ষিপ্ত হয়ে ছুটতে থাকবে, কিন্তু ওই সময় লা খাউফুন আলাইহিম, মহান রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইমানদাররা আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এর পরের যে স্টেজগুলি আছে সেগুলোর জন্য তোমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণে নাই।